প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। একটা ছবি দেখা যাচ্ছে, দিস ইজ টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনে তিনটা প্রসেস আছে। দিস ইজ জাইগোমেটিক প্রসেস, দিস ইজ ম্যাস্টয়েড প্রসেস অ্যান্ড দিস ইজ স্টাইলয়েড প্রসেস। আজকের আলোচনা টপিক হচ্ছে স্টাইলয়েড অ্যাপারেটাস। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই হচ্ছে সেই টেম্পোরাল বোন and this is the styloid process. Styloid process with its attached structures together forms the styloid apparatus. তার মানে স্টাইলয়েড প্রসেস নিজে এবং স্টাইলয়েড প্রসেসে যেসব স্ট্রাকচার অ্যাটাচড হয় সবগুলো মিলে তৈরি হয় স্টাইলয়েড অ্যাপারেটাস। সেই স্ট্রাকচারগুলো কি কি? এখানে আছে তিনটা মাসল এবং দুটো লিগামেন্ট। তিনটা মাসলের মাঝে একটা যাচ্ছে টাঙের দিকে, তার নাম স্টাইলোগ্লসাস। একটা যায় হাইওয়েড বোনসের দিকে, তার নাম স্টাইলোহাইওয়েড মাসল। আরেকটা যায় ফেরিংসের দিকে, তার নাম স্টাইলোফেরিঞ্জিয়াস। সুতরাং এই তিন মাসল স্টাইলয়েড অ্যাপারেটাসের মধ্যে পড়বে। এর বাইরে আছে দুটো লিগামেন্ট। লিগামেন্ট গুলো কি কি? একটা লিগামেন্ট এক্সটেন্ড করে ম্যান্ডিবলের অ্যাঙ্গেল পর্যন্ত, এটার নাম স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। আরেকটা লিগামেন্ট এক্সটেন্ড করে স্টাইলয়েড প্রসেস থেকে হাইওয়েড বোন পর্যন্ত, তার নাম স্টাইলোহাইওয়েড লিগামেন্ট। তাহলে স্টাইলোহাইওয়েড নামে একটা মাসলও আছে, একটা লিগামেন্টও আছে। তো এই পাঁচটা স্ট্রাকচার, সেই সাথে স্টাইলয়েড প্রসেস, এই ছয়টা জিনিস মিলে তৈরি হয় স্টাইলয়েড অ্যাপারেটাস। স্টাইলয়েড অ্যাপারেটাসে যে কম্পোনেন্ট গুলো আছে সবগুলোর ডাইভার্স অরিজিন পাওয়া যায়। তার মানে এগুলোর ডেভেলপমেন্টাল সোর্স খুবই ডাইভার্স। যেমন স্টাইলয়েড প্রসেস নিজে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে। তাহলে এখন আমরা দেখতে চাই বাকি স্ট্রাকচার গুলো কোথা থেকে ডেভেলপ করে বা কোথা থেকে তৈরি হয়। একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে টাং দেখা যাচ্ছে, ফেরিংস দেখা যাচ্ছে, ম্যান্ডিবল দেখা যাচ্ছে, আর এই দুটো হচ্ছে স্টাইলয়েড প্রসেস। সুতরাং স্টাইলয়েড প্রসেস থেকে একটা মাসল চলে যায় টাঙের দিকে, এটাকে বলে স্টাইলোগ্লসাস। এই ছবিতে দেখতে পাচ্ছি স্টাইলয়েড প্রসেসের এন্টিরিয়র অ্যাসপেক্ট থেকে টাঙে এক্সটেন্ড করে একটা মাসল, নাম তার স্টাইলোগ্লসাস। এই মাসল ডেভেলপ করে অক্সিপিটাল মায়োটোম থেকে, আর নার্ভ অফ অক্সিপিটাল মায়োটোম ইজ দ্য হাইপোগ্লসাল নার্ভ। সুতরাং স্টাইলোগ্লসাস ইজ সাপ্লাইড বাই হাইপোগ্লসাল নার্ভ। তারপরে আমরা আরেকটা মাসল পাই যেটা স্টাইলয়েড প্রসেস থেকে হাইওয়েড বোন পর্যন্ত এক্সটেন্ড করে, নাম তার স্টাইলোহাইওয়েড মাসল। স্টাইলোহাইওয়েড মাসল স্টাইলয়েড প্রসেসের মতোই সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে। নার্ভ অফ দি সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ ইজ দ্য ফেসিয়াল নার্ভ। সুতরাং স্টাইলোহাইওয়েড ইজ সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ। দেন আরেকটা মাসল চলে যাচ্ছে ফেরিংস এর দিকে, এই মাসলটার নাম তার স্টাইলোফেরিঞ্জিয়াস। এই ছবিতে আমরা দেখি স্টাইলয়েড প্রসেসের মিডিয়াল অ্যাসপেক্ট থেকে এই মাসলটা এক্সটেন্ড করে ফেরিংস পর্যন্ত যায়, এর নাম স্টাইলোফেরিঞ্জিয়াস। স্টাইলোফেরিঞ্জিয়াস হচ্ছে একমাত্র মাসল যে থার্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে। থার্ড আর্চ থেকে যেই ডেভেলপ করে তার সাপ্লাই দেয় গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। সুতরাং স্টাইলোফেরিঞ্জিয়াস ইজ সাপ্লাইড বাই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এর বাইরে দুটো লিগামেন্ট আছে, একটা হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই যে স্টাইলয়েড প্রসেস থেকে অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল পর্যন্ত এক্সটেন্ড করে, এই ছবিতে দেখতে পাচ্ছি স্টাইলয়েড প্রসেস থেকে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল পর্যন্ত এক্সটেন্ড করে, দিস ইজ স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট তৈরি হয় ডিপ সার্ভাইকেল ফাসা অফ দি নেক, তার কন্ডেনসেশনের মাধ্যমে। দেন আরেকটা লিগামেন্ট হচ্ছে
স্টাইলয়েড প্রসেস থেকে হাইওয়েড বোনসের লেজার হর্ন পর্যন্ত এক্সটেন্ড করে, তার নাম হচ্ছে স্টাইলো হাইওয়েড লিগামেন্ট। স্টাইলো হাইওয়েড লিগামেন্ট স্টাইলয়েড প্রসেস এবং স্টাইলো হাইওয়েড মাসলের মতোই সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে। সো এই পাঁচটা স্ট্রাকচার সাথে স্টাইলয়েড প্রসেস, এরাই হচ্ছে স্টাইলয়েড অ্যাপারেটাস। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে একটা ভেহিকেল দেখা যাচ্ছে, 2 চাকার ভেহিকেল, তার উপর একজন ওয়ারিয়র বসে আছেন। ভেহিকেলটাকে টেনে নিয়ে যাচ্ছে দুটো ঘোড়া, আর ঘোড়াকে কন্ট্রোল করছেন লাগামের মাধ্যমে। লাগাম মানে রেইন। আমরা এই জিনিসটাকে কম্পেয়ার করতে পারি স্টাইলয়েড অ্যাপারেটাসের সাথে। মনে করি স্টাইলয়েড প্রসেসের পিছনে একজন ওয়ারিয়র আছেন, আর এই পাঁচটা অ্যাটাচ স্ট্রাকচার হচ্ছে রেইন বা লাগাম, যার মাধ্যমে সেই ওয়ারিয়র কাউকে কন্ট্রোল করছেন। কাকে কন্ট্রোল করেন? টাংকে, হাইওয়েড বোনসকে, ফেরিংসকে। এই জন্য বলা হয় the 5 attachments of styloid apparatus resemble the reins of a chariot. একটা চ্যারিয়টের রেইনের মতো মনে হয় এই পাঁচটা অ্যাটাচমেন্টকে। 2 of these reins are non-adjustable. তার মাঝে দুটো লিগামেন্ট, এরা কিন্তু নন অ্যাডজাস্টেবল, এরা লম্বা হয় না, ছোটও হয় না। and 3 are adjustable. সেই তিনটা হচ্ছে মাসল। এই মাসল গুলো কিন্তু অ্যাডজাস্টেবল, এবং এই 3 মাসল সেপারেট 3টা ক্রেনিয়াল নার্ভ দিয়ে কন্ট্রোল হয়, ফেসিয়াল, গ্লসোফ্রিঞ্জিয়াল এন্ড হাইপোগ্লসাল নার্ভস। সুতরাং 5টা লাগামের মাঝে দুটো লাগাম হচ্ছে নন অ্যাডজাস্টেবল, সেই দুটো হচ্ছে লিগামেন্ট, আর 3টা মাসল হচ্ছে অ্যাডজাস্টেবল রেইন বা অ্যাডজাস্টেবল লাগাম। খুব ইন্টারেস্টিং একটা অ্যানালজি, I like it. That is all about the today's video from my side. Thank you very much. Take care.